অবশেষে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সংলগ্ন জায়গায় তৈরি হয়ে গেল নিম্নচাপ। এই নিম্নচাপ আগামীকাল তৈরি হবার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগেই তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই আপডেট আমরা পাচ্ছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সঙ্গে রয়েছে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় এই নিম্নচাপ তৈরি হয়েছে। একথা বলছেন ওয়েদার অফিস এবং মডেলও সেই একই জিনিস দেখাচ্ছে। এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে আগামীকাল, বিশেষ করে আজকে মাঝরাতের পর থেকেই বৃষ্টি ব্যাপকভাবে বাড়বে। কোন জেলাগুলোয় বাড়তে পারে? পশ্চিম মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে সারা দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে সেটাই আপনাদের জানিয়ে থাকবো এই ভিডিও থেকে খুব সংক্ষিপ্ত আকারে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বলা হয়েছে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে। কিছুটা কম বৃষ্টি হলেও মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গা ভারী কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া এই জেলাগুলোতে। তবে আজকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে মূলত দুই বর্ধমান জেলা, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে মাঝ রাত থেকে যা পরিস্থিতি অবশ্যই এবার অনুধাবন করতে পারছেন আপনারা, বৃষ্টি ব্যাপকভাবে বাড়তে চলেছে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা, রেড অ্যালার্ট জারি রয়েছে, অতি প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে এই পূর্বাভাস আমরা পাচ্ছি হাওড়া জেলা, হুগলি জেলা, সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় যেই জেলার নাম আগেই আপনাদের জানিয়েছি, পূর্ব মেদিনীপুরের কথা বলেছি। সঙ্গে ওয়েদার অফিস বলছেন যে দুই বর্ধমান জেলা দিকেও কিছুটা ভারী বৃষ্টি হবে আগামীকাল, সঙ্গে পুরুলিয়া জেলা দিকেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এটা সোমবারের আপডেট আপনাদের জানালাম। সুতরাং আগামীকাল, আজকে রাত থেকে আগামীকাল বৃষ্টিটা আরও যেন বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এছাড়া তাদের যেটা আপডেট রয়েছে, যেমন বলছেন তারা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে 17 তারিখের দিকে। 18 তারিখের দিকেও বৃষ্টি চলবে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি থাকছে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। একটু ভারী দু এক জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির চান্সও থাকছে, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গা, পুরুলিয়া এখানে হতে পারে এমন একটা খবর কিন্তু রয়েছে মূলত 17 তারিখ রাত থেকে 18 তারিখ সকালের মধ্যে। তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বিশেষ করে রয়েছে বর্ধমান জেলা, মুর্শিদাবাদ তো বললাম বেশ কিছুটা হতে পারে, অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়া, দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এখানে হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু অল্প স্বল্প ভারী বৃষ্টি হতে পারে 18 তারিখের দিকে। 19 তারিখে নিম্নচাপ সরে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে, যার ফলে বৃষ্টি কমে যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবটা আজকেই কিন্তু নয়, আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আগামীকাল নিম্নচাপের প্রভাব শুরু হবে, যার ফলে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে। বিশেষ করে 17 তারিখ মূলত দুপুরের পর থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সহ সমস্ত জায়গায় বৃষ্টি বাড়তে থাকবে। 18 তারিখে নিম্নচাপের প্রভাবটা সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই প্রত্যেকটা জেলার দিকে কিন্তু মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার একটা উপস্থিতি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে নিচের দিকের জেলাগুলোতে, মালদা, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে। আপডেটটি ছিল এই পর্যন্তই।